আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন। আমরা সেই দাঁড়িয়ে আছি সেই কাঙ্ক্ষিত আমাদের স্বপ্নের সেতু তিস্তা সেতু। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই ব্রিজটির কাজ শুরু হয়েছিল গাইবান্ধার স্টেডিয়াম মাঠে, যার শুভ উদ্বোধন হয়েছিল। এই 1490 মিটার পিচি গাড়ার যে সেতু হবে 32টি পিলার, এই 32টি পিলারের কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি উজান বোচাগাড়ির 3 নং ওয়ার্ডে। এই প্রান্তে যে প্রথম পাইলিংয়ের কাজ শুরু হয়েছিল টেস্ট পিলার, সে পিলারটির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আপনারা জানেন এই ব্রিজের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা অনেকেই মৃত্যুবরণ করেছেন, যাদের কথা বারবার না বললেই নয়। প্রয়াত এমপি জনাব মঞ্জুরুল ইসলাম লিটন সাহেব 14 নং চণ্ডীপুর ইউনিয়নের একজন সুনামধন্য এমপি ছিলেন জনাব গোলাম মোস্তফা আহমেদ, যিনি সংসদের মধ্যে জোরালো কণ্ঠের মাধ্যমে এই ব্রিজের কাজের কথা বলেছিলেন। আপনারা নিশ্চয় জানেন এই নদীভাঙ্গন এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা তিনি তুলে ধরেছিলেন। আমি যে আজকে এখানে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে যাচ্ছি, কিছু চিত্র দেখাচ্ছি, আমিও এর বাইরে নই, কারণ আমরাও ছিলাম এক সময় নদীভাঙ্গন এলাকার মানুষ। এর দুঃখ দুর্দশা আমরা জানি। অনেকে ঘরবাড়ি ছেড়ে দেশ থেকে দেশান্তরিত হয়েছেন, অনেকেই সর্বশান্ত হয়েছেন, যারা এই নদীর করাল গ্রাসের মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে। যাই হোক, সব কিছু নিয়তিরই খেলা। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। আর বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন যে তিস্তা নদীর পানি কিছুটা বেড়ে গিয়েছে। কিছুদিন আগে এই যে চরাঞ্চল ছিল এটা তিস্তা নদীর গর্ভে বিলীন হয়েছিল, আবারও চর জেগে উঠেছে। যাই হোক, এই ব্রিজ সম্পর্কে আজকে আমাদের মাঝে কিছু তথ্য দিবেন যিনি এক সময় ছিলেন এই নদীভাঙ্গন এলাকারই লোক, জনাব আলতাফ হোসেন। এনার মুখ থেকে আমরা কিছু বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায়? আমাদের বাসা এক সময় এখানেই ছিল, কিন্তু এখন এখান থেকে 2 কিলোমিটার ফাঁকে বাড়ি করি। স্টার প্লাস অফ করে আমরা মিটিং করেছিলাম, একদম জনসভার মধ্যে আমি বক্তব্য রাখছিলাম। আমাদের শরীফুল্লাহ মাস্টার স্যার ছিল, উনি এই বৃষ্টি সম্পর্কে অনেক লিফলেট বিতরণ করছিল এবং প্রধানমন্ত্রী বরাবর উনি অনেক দৌড়ঝাঁপ করছিল। তখন যাই হোক, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আল্লাহর রহমতেই সৌদি আরবের অর্থায়নে আজ আর নয়, কোনো এক সময় কোনো একদিন আবারও কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে ধারণ করব। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।